উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যোগাযোগের নতুন সম্ভাবনার দোরগোড়ায় পাবনা। বেড়া উপজেলার রাখালগাছি থেকে রাজবাড়ী খায়ের চর পর্যন্ত ১১ কিলোমিটার জাতীয় মহাসড়ক নির্মাণ হলে ঢাকার সাথে যাতায়াতে কমবে প্রায় ৩ ঘন্টা। ২০১৮ সালে ৯৮ কোটি টাকা ব্যয়ে কাজ শুরু হলেও অনিয়মে এখনও চালু হয়নি সড়কটি। প্রকল্প পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমির তথ্য ও চিত্রে মনোয়ার হোসাইনের ডেস্ক রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। পাবনার বেড়া উপজেলার রাখালগাছি থেকে রাজবাড়ী খয়ের চর পর্যন্ত মহাসড়ক নির্মাণ শুরু হয় ২০১৮ সালে। ব্যয় ধরা হয় ৯৮ কোটি টাকা, কিন্তু দীর্ঘ ৭ বছরেও চালু হয়নি সড়কটি। ঠিকাদারের নিম্নমানের কাজ আর অবহেলায় এখন এই সড়ক অচল। কোথাও গর্ত, কোথাও ধসে পড়া অংশে চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে এই সড়ক। এই রাস্তায় আমরা যেতে পারি না, তো ভাঙা রাস্তা, বৃষ্টি মিষ্টি কাদমের জন্য যাওয়া যায় না। এই রোডটাতে যাওয়াতে রুগী তো যাইতেই পারে না, অসুস্থ আরও বেশি হয়ে যায়। উত্তরবঙ্গ থেকে ঢাকায় যাতায়াতের জন্য কাজিরহাট ঘাটে প্রতিদিন শত শত ট্রাক ফেরির অপেক্ষায় থাকে। মানুষও ঝুঁকি নিয়ে স্পিডবোটে নদী পারাপার হন। সড়ক চালু হলে মাত্র ২৫ থেকে ৩০ মিনিটেই পারাপার সম্ভব হতো। নতুন প্রকল্পের আওতায় আরও সড়ক, ২টি ব্রিজ ও ২৪টি কালভার্ট নির্মাণের প্রস্তাব পাঠিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। এর ব্যয় ধরা হয় ৯৭৮ কোটি টাকা। অনুমোদন হলে পাবনা সহ উত্তর দক্ষিণের অন্তত 10টি জেলার যোগাযোগ ব্যবস্থা বদলে যাবে। কাজিরহাট না নেমে যদি আমরা রাস্তা করে দেই, তাহলে নারাদহ পর্যন্ত আনলে আপনি এখানে যদি আমি খাসের চর পর্যন্ত নিয়ে যেতে পারি, আপনাদের মাত্র ৪ কিলোমিটার রাস্তা নৌপথে পাড়ি দিলেই আপনারা সহজে পাবনা বা ঢাকায় চলে যাবেন। কাজিরহাট থেকে ফেরিঘাট খয়ের চর স্থানান্তর হলে উত্তরবঙ্গের সাথে রাজধানীর যোগাযোগে আসবে নতুন দিগন্ত। উত্তরের কৃষি ও শিল্পে আসবে নতুন বিপ্লব। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।